সুপ্রভাত বন্ধুরা। আজ ৭ জানুয়ারি মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। শুরুতেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। ইসরায়েলের গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইসরায়েলের বিভিন্ন অংশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই সমস্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। হামাস ইসরায়েল সংঘর্ষের মধ্যেই কাতারে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি আলোচনা নতুন করে শুরু। গতকাল গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের 11 জন মহিলা ও শিশু নিহত। জোট সরকার গড়তে ব্যর্থতার দায়ে পদত্যাগ করতে চলেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। গত দুদিন ধরে সিরিয়ার উত্তরাঞ্চলের তুরস্ক সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এবং কুর্দ বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। নিহত শতাধিক। নিহতদের মধ্যে তুরস্ক সমর্থিত গোষ্ঠীর 85 জন এবং কুর্দ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের 16 জন রয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পরপরই উত্তর সিরিয়ার তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলো এসডিএফ এর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ঘরে বাইরে প্রবল চাপের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। পদত্যাগ করলেন নিজের দলের পদ থেকেও। মোসাদ চরদের দেহাবশেষ ফেরত চাইল ইসরায়েল। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে আসা উত্তর কোরিয়ার সেনাবাহিনীর বড় একটা অংশের ক্ষতি হয়েছে দাবি করলেন জেলেনস্কি। রাশিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসছি দেশের খবরে। আদানি গোষ্ঠীর ব্যবসা আবার প্রশ্নচিহ্নর মুখে। শ্রীলঙ্কার শক্তি ও জ্বালানি মন্ত্রক আদানি গ্রুপের চলমান প্রকল্পগুলির পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিল। মূলত প্রকল্পগুলির খরচের যৌক্তিকতা এবং শর্তাবলী খতিয়ে দেখা হবে। আমেরিকায় আদানি গ্রুপের বিরুদ্ধে ঘুষ দিয়ে প্রকল্প পাবার বিষয়টি যখন চর্চার কেন্দ্রবিন্দু, তখন শ্রীলঙ্কার এই সিদ্ধান্তে নতুন করে চাপে পড়ল ভারতের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এই ব্যবসায়িক গ্রুপ। তামিলনাড়ুতে রাজ্যপাল এন রবির নতুন নাটক। সোমবার বিধানসভার অধিবেশন উদ্বোধন করতে এসে উদ্বোধনী ভাষণ না দিয়েই ফিরে গেলেন রাজ্যপাল। অভিযোগ করলেন, প্রথা মেনে জাতীয় সঙ্গীত না বাজিয়ে এই ভাষণ দিতে ডাকা হয়েছে। এতে জাতীয় সঙ্গীতের অসম্মান করা হয়েছে। প্রসঙ্গত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে বিজেপি ঘনিষ্ঠ রাজ্যপালের। ছত্তিশগড়ের নিখোঁজ সাংবাদিক মুকেশ চন্দ্রকারের দেহের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলো। রিপোর্টে জানা গেছে, পাঁজর ভেঙে ছিঁড়ে বের করে আনা হয়েছিল হৃৎপিণ্ড। হত্যার নৃশংসতায় শিউরে উঠল সাংবাদিক মহল। বিহারের দারভাঙ্গায় অনুষ্ঠিত হল সিপিআইএমের 24তম বিহার রাজ্য সম্মেলন। শ্রেণী আন্দোলন ও গণ আন্দোলনকে বিকশিত করে পার্টির গণভিত্তিকে সুদৃঢ় ও সম্প্রসারিত করে বর্তমান পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, এটাই এই সম্মেলন মঞ্চের বার্তা। আবার আঘাত হানল মাওবাদীরা। তাদের পেতে রাখা মাইন বিস্ফোরণে ছত্তিশগড়ে উড়ে গেল পুলিশের গাড়ি। নিহত 9 পুলিশ। অমিত শাহর জ্বালাময়ী ভাষণ প্রশ্নচিহ্নের মুখে। আসামের কয়লা খনিতে জল ঢুকে আটকে আছে 15 শ্রমিক। রাজ্য সরকারের গড়িমসিতে উদ্ধার কাজ শুরুই করা গেল না। HMPVতে দেশে আক্রান্ত 4 শিশু। নজির মিলেছে কলকাতাতেও। এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। ইউনিয়ন কার্বাইডের বর্জ্য পদার্থ স্থানান্তর নিয়ে অশান্ত ভূপাল। সুবন্দোবস্ত করতে সরকারকে 6 সপ্তাহ সময় দিল হাইকোর্ট। এখন রাজ্যের খবর। শেষ হলো সিপিআইএমের কলকাতা জেলা সম্মেলন। তৃতীয়বারের জন্য সম্পাদক হলেন কল্লোল মজুমদার। দক্ষিণপন্থীদের দেখানো অন্ধগলিতে ঢুকে বামপন্থীদের পথ হারালে চলবে না, সতর্ক বার্তা সেলিমের। বললেন, বামপন্থীদের বিশ্বভিক্ষা আছে। নিজস্ব রাজনৈতিক বোধকে জাগ্রত করেই বামপন্থার পুনর্জাগরণ ঘটাতে হবে। শিক্ষক উপাচার্য নিয়োগের নিয়ম নীতিতে বদল আনছে ইউজিসি। মালদহে তৃণমূল নেতা খুন, স্ত্রীর অভিযোগ, দলের মধ্যে পদ নিয়ে রেষারেষিতেই খুন হতে হয়েছে। প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। বাদ পড়েছে 7 লক্ষ নাম। বাড়ল মহিলা ভোটার। বহু অভিযোগ বিরোধীদের। মালদহের হরিশ্চন্দ্রপুরে সেচ দপ্তরে জমি বেচে দিয়েছে তৃণমূল জমি মাফিয়ারা। এলাকায় তুমুল উত্তেজনা। বাজেটে ঘোষিত সমুদ্র সাথী প্রকল্প এখনো চালু হলো না। বিরোধীদের নিশানায় রাজ্য সরকার। খেলতে গিয়ে বোমা ফেটে মারাত্মক জখম 2 শিশু। ঘটনা মালদহের কালিয়াচকে।
শেষে খেলার খবর। সোমবার যুব ভারতীতে মুম্বাই সিটি এফসির কাছে 2-3 গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে 2 গোল হজম করা ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে 2টি গোলই শোধ করে দিয়েছিল। তবু ম্যাচ জিততে পারল না দলের ডিফেন্ডারের ভুলে। হিজাজি মাহেরের একটা ভুল আর তাতেই পিছিয়ে পড়া। নয়াদিল্লিতে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে শুটার সৌরভ চৌধুরীর একটি তাৎপর্যপূর্ণ প্রত্যাবর্তন। তিনি ক্রমাগত মন্দার মধ্যে দিয়ে যাওয়ার পর শুটিংয়ে ফিরলেন এবং যে বিষয়টি প্রমাণ করেছেন যে তিনি পিস্তল হাতে নিয়ে আগের চেয়েও ধারালো। তিনি 591, 99, 97, 99, 99, 98 এবং 99 স্কোর নথিভুক্ত করেছেন। তার সর্বকালের সেরা, পাশাপাশি জাতীয় রেকর্ড এবং বিশ্ব রেকর্ড থেকে মাত্র 2 কম। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।